মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। আচ্ছা, এবার আমরা একটু, যেহেতু কথা উঠলই রানী এবং চাকরানির বিষয়টা, তো আসলে সবার ভাগ্যে তো আর সবকিছু জোটেও না, আর ভাগ্যটাও কিছুটা তো জয় করে নিতে হয়, যেটা হয়তো অপু রানী হিসেবে জয় করেছে, আরেকজন চাকরানি হিসেবে পারেনি কিছু করতে। ব্যাপারটা তো তাই আসলে। তো এই জায়গাটা, এই যে এই পয়েন্টটা তুমি বললে, এই পয়েন্টটা দিয়েই আমরা এই সেকশনটা শেষ করতে চাই। এই পয়েন্টটার একটু ক্ল্যারিফিকেশন তোমার কাছ থেকে, কারণ নাম না উল্লেখ করে তোমার কাছ থেকে একটু জানতে চাই। তুমি যেটা উল্লেখ করলে মাত্র, কেন উল্লেখ করলে, কেন বললে? না, ওই সময় যেটা হয়েছিল যে অনেকের ধারণা ছিল যে আমি যে কাজটা করেছি টিভিতে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছি। হ্যাঁ, এবং সেটা আসলে আমি প্রফেশনালি হয়তো বা করে ফেলেছি। আমার যে সন্তান বা আমার সন্তানের যে একটা ইমোশনের ব্যাপার, বা আমি এই ইমোশনটা আমি চেয়েছি যে সাংসারিক ভাবে প্রেজেন্ট হোক, কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, নেগেটিভ ভাবে, যেটার কারণে কিন্তু আমি না, অবশ্যই এই জিনিসটা এর আগে ট্রাই করেছিলে, মানে এই ব্যাপারটাকে সলভ করার জন্য? অবশ্যই পারিবারিক ভাবে তো অবশ্যই সেটাকে বলাই হয়, 100% পারিবারিক ভাবে তো অবশ্যই বলতে হয়, কারণ পারিবারিক ভাবে না বললে তো আর আমি এই জিনিসটা অব্দি আসতাম না। কিন্তু তখনও মনে হয় রেজাল্টটা নেগেটিভ ছিল বলে তোমাকে এই উদ্যোগ? না, রেজাল্টটা নেগেটিভ মানে কি, রেজাল্টটা মনে হচ্ছিল যে সামহাও পেছন থেকে কেউ একটা টেনে ধরছে। তো টেনে ধরা জিনিসটাকে তো আমারই বাঁধনটা ছিঁড়তে হবে, কারণ এত টানলে তো হবে না। হ্যাঁ, আর বেশি টেনে ফেলছে তাই বাঁধনটা ছিঁড়ে গেছে। তো বেশি টান ছিল। আর যে বিষয়টা নিয়ে তুমি আলাপ করতে বলছো, আসলে এই বিষয়টা না চাচ্ছি না আলাপ করতে, আমিও চাচ্ছি না। আমি খালি এক বাক্যে একটা কথা বলতে চাই যে আমার আব্রাম না থাকলো, আমার যদি আব্রামটা না থাকতো বা আমার জয়টা না থাকতো, আমার সন্তানটা না থাকতো, তাহলে যে প্রসঙ্গটা বারবার আমাকে নিয়ে ঘিরে আসে না, আমি এই প্রসঙ্গটা আমার যোগ্য বলেই মনে করি না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না দাদা, যোগ্যতা সৃষ্টি করতে হয়। তো আমি আসলে তাকে আমার যোগ্যই মনে করতাম না, শুধু আমার আব্রামটার জন্য সামহাও কোথায় জানি চলে আসে। আর সাম পিপল মনে করে যে মানে এই গোলে বল যায় না, আচ্ছা ওই গোলটাতে গিয়ে দাঁড়ায়, ওই গোলে বল যায় না, এই গোলে যায়। ভাই, যারা এই গোলটাকে চিন্তা করে আসলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই অনুষ্ঠানটার নাম বিশ্বাসে মিলায় বস্তু। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, চাকরানি বলেছে, কাকে চাকরানি বললো? যেহেতু লেভেলে আসে না, অপবিশ্বাসের লেভেলে আসে না, অপবিশ্বাস যোগ্য মনে করে না, তো সেই যোগ্যটা কাকে মনে করে না? নেগেটিভ কথা যদি অপবিশ্বাস কখনো বলে ফেলে, সেই নেগেটিভ কথা নিয়ে কিছু লোকেরা আছে বসে থাকে, তারা তাদের গায়ে লাগিয়ে এটাকে নিয়ে নেগেটিভ কিছু বলার জন্য। তো নেগেটিভটা কাকে বলেছে? সবাই বলছে কাকে বলেছে নেগেটিভটা? বলা হয়েছে চাকরানি, বলা হয়েছে বুবলিকে, আর যোগ্যই মনে করে না সেটাও বলা হয়েছে বুবলিকে। তো এই জিনিসটা, এই কথাগুলো বলছে কারা? বুবলির ভক্তরা। বুবলিকে চাকরানি বলেছে, বুবলিকে নাকি তার যোগ্যই মনে করে না, তাই তো? তো এটা তো অতি বাস্তব কথা, তাই না? অতি বাস্তব কথা। বুবলি এসেছিল মহারানী হতে, সে হয়তো ঢালিউডে অপবিশ্বাসের মতো রাজত্ব করবে, অপবিশ্বাসের মতো একটা বড় ঢালিউড কুইন উপাধি পাবে, অপবিশ্বাসের মতো শাকিব খানের বউ হয়ে সংসার করবে, সে সেটাই ভেবেছিল, কিন্তু পারল না। মহারানী হতে গিয়ে হয়ে গেল চাকরানি, এটা তো অতি বাস্তব কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যোগ্যই, এটাও অতি বাস্তব কথা। আজকে যদি জয় না আসতো, তাহলে অপবিশ্বাস সিনেমা করতো, যেমন শাকিব খানের সঙ্গে সংসার করছিল তেমন সংসার করত, সিনেমা করত। তাহলে বুবলি কোথা থেকে বুবলি আসতো? তখন বুবলি কোথাও কিন্তু চান্স পেত না, আর বুবলিকে এনেছে হচ্ছে শাকিব খান। তখন তো অপবিশ্বাসী চুটিয়ে সব সিনেমা কাজ করতো, তাহলে বুবলি কোথা থেকে আসতো? তো বুবলি তো আসতোই না।
যেহেতু অপু বিশ্বাস তখন প্রেগনেন্ট হয়ে তার ছোট বাচ্চা হলো, তার জন্য তার অনেক সিনেমা, সব সিনেমাই তার কিন্তু সাইন করা সিনেমা ছিল। যে সিনেমা থেকে বুবলি ম্যাডাম ঢালিউডে এসছেন তারই কিন্তু সিনেমা ছিল। তো যেহেতু সে কাজ করতে পারবে না, তার জন্য তার জায়গায় বুবলিকে নিয়েছে। তো অপু বিশ্বাসের কথাটা তো হচ্ছে সেটাই, যে যেখানে যেখানে আজকে যদি জয় না থাকতো তাহলে তো এইখানে তার আসার তো কোনো প্রশ্নই ছিল না। এটা অতি বাস্তব কথা। এখানে লজ্জা বা এখানে অবাস্তবের কিছুই নেই। অপু বিশ্বাস যে কথাগুলো বলেছে সে কথাগুলো একদম একদম পারফেক্ট কথা বলেছে। তো এখানে কিছু পরকীয়া রানীর ভক্তরা যেহেতু তাদের পরকীয়া রানীকে চাকরানী বলেছে, তাদের পরকীয়া রানীকে অপু বিশ্বাস যোগ্যই মনে করে না সেটা বলেছে, তাদের খুব গায়ে লেগেছে। তারা কত কিছু নেগেটিভ ভিডিও তৈরি করছে এই কথাগুলোকে নিয়ে। তো এই কথাগুলো কোন মেন্টালিটি, কোন মাইন্ড থেকে বলেছে সেইগুলো কি তারা বুঝেছে? আজকে যে বেডিরা এরকম খুলে খুলে বলে অপু বিশ্বাস বুবলিকে চাকরানি বলেছে, যোগ্যতা মনে করে, তাদেরকে বলছি বেডি, তোদের ব্যাটারের সঙ্গে যদি এইরকম হতো তাহলে তোরা কি সেই বেডিরে নিয়ে পূজা করতিস? আজকে যদি তোদের বেড়াগুলো এগুলো করতো তাহলে তোরা তোদের জায়গায় যদি ওই বেড়াগুলো যদি অন্য মেয়ে ছেলে এরম করতো, সেটা যদি বুবলির জায়গায় ধরে বল, তাহলে তোরা কি সেই বেডিগুলোর পূজা করতিস? হ্যাঁ, নিজের গায়ের দিকে তাকিয়ে একবার বল তোরা কি করতিস, তারপরে অন্যকে বল। তো সেরকম হচ্ছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস তার যেহেতু অপু বিশ্বাস তার হাজব্যান্ডের সঙ্গে একটা মেয়েকে নিয়ে এরকম হয়েছে, সেই মেয়েটাকে বুবলি, তার জন্য সে তো তাকেই বলবে, সেটা যা বলার তাকেই বলবে। আমরা জানি যে পুরুষ মানুষের মন একটু ছুকছুকানি বাই থাকে, কিন্তু সেইখানে তো মেয়ে ছেলেদের একটু নিজেকে কন্ট্রোল করতে হয় না। এটা তো পুরনো আমল থেকে শুনে আসছি আমরা ঠাকুমা দাদুদের কাছ থেকে। কথায় আছে না, মেয়ে মানুষের পা অনেক ভেবেচিন্তে ফেলা উচিত। পুরুষ মানুষদের কেউ বলে না। তো বুবলি ম্যাডাম সব কিছু জেনে বুঝে কেন এটা করলো? বুবলি ম্যাডাম তো সব কিছু জানলো, সব কিছু জেনে বুঝে এই জিনিসটা কেন করলো? এখন বুবলি ম্যাডাম তাদের কাছে খুব ভালো সত্যি, আর অপু বিশ্বাস হয়ে গেছে খারাপ। তো পরকীয়াকে নিয়ে বললাম না, যখন যারা সাপোর্ট করে তো তাদের মেন্টালিটিটাই এরকম হয়। তো এই ভিডিওটা তো তোমরা শুনলে, কি কথাবার্তা একদম পারফেক্ট বলেছে অপু বিশ্বাস। চাকরানি হতে রাজরানী হতে এসেছিলো, হয়ে গেছে চাকরানি। আর অপু বিশ্বাসের ছাড়া সিনেমা দিয়েই বুবলি ম্যাডাম সিনেমাতে, সেটা অতি বাস্তব কথা। জয় না থাকলে অপু বিশ্বাস চুটিয়ে সিনেমা করতো, তো হলো বুবলি ম্যাডাম কোনো গন্ধই আপনারা পাইতেন না। বুবলি ম্যাডাম ওই সংবাদও এতক্ষণে পড়তো। তো এই ভিডিওটার কয়েকটা কমেন্ট পড়ছি, তোমাদের কয়েকটা কমেন্ট পড়ছি, কমেন্টগুলো একটু শোনো তাহলে বুঝতে পারবে। তো কমেন্টগুলো শোনেন, কয়েকটা কমেন্ট, সবগুলো পড়বো না কারণ এখানে পজিটিভ কমেন্টই বেশি, নেগেটিভ কিছু কিছু কয়েকটা কমেন্ট আছে, তো নেগেটিভ কমেন্টগুলো পড়ছি। এই গল্প ছাড়া, আমি কারো নাম বলছি না, এই গল্প ছাড়া আর ইনকাম নেই এই আফার। সাকিব ছাড়া একটা সিনেমাও হিট হইল না। তো বলি এই হিট হলো না, অপু বিশ্বাস সবসময় জানে সাকিব অপু জুটি মানে বেস্ট। সাকিব অপু প্রচুর হিট সিনেমা দিয়ে এসছে, তো এটা সবাই জানে। সাকিব ছাড়া তুমি জিরো, কারণ সাকিবের পর একটা ছবিও তোমার ভাত পায় নাই, সে তো লেখার যা ছিরি। সাকিব ছাড়া তুমি জিরো, তা আপনারে কইতাছি, সাকিব ছাড়া তো বুবলিও তো জিরো। সাকিব ছাড়া তো বুবলির একটা সিনেমাও হিট হইল না, সবকটাই তো ফ্লপ। এখন তো লাস্ট অবধি অপু বিশ্বাসকে যেমন আপনাদের মতো পরকীয়া রানীর কিছু ভক্তরা কয় ফিতা কাটে, আপনাদের আপাও তো এখন ফিতা কাটতে আছে, তাহলে আপনাদের আপাও তো সাকিব ছাড়া জিরো। এই মেয়ে নিজেকে অনেক বেশি বড় মনে করেন, অবশ্যই বড় মনে করবে, কারণ এই মেয়ে অনেক বড়। এই মেয়ে যেখানে আছে বা যেখানে ছিল বা যেখানে যাবে, তার লেভেলে আপনাদের পরকীয়া রানী আসতে পারবে না। ও নারী হয় সাকিবের কি পাতায় লাথি মেরে বের করে দিল কেন? ও রানী
আপনাদের চাকরানির জন্য দিয়েছে। আপনাদের চাকরানি ব্ল্যাকমেল করে যখন শাকিব খানকে ধরে রেখেছে, তার আগেই তো ডিভোর্স হয়ে গেছে শাকিব অপুর। আপনাদের চাকরানির জন্য দিয়েছে। আপনাদের চাকরানি যে অপকর্মগুলো করেছে সেই শাস্তি অপবিশ্বাস পেয়েছে। এটাতে আবার নতুন কি বলার আছে? বুবলি সেরা, সুপারস্টার বুবলি অনেক সুন্দরী হয়েছে, শিক্ষিত, নর্ম, ভদ্র। ওরে বাবারে, মহারানী, ঢালিউড শীর্ষ অভিনেত্রী, নাম্বার 1 নায়িকা, ঢালিউড কুইন। ওরে বাবারে, হ্যাঁ, শিক্ষিত, সুন্দরী, নর্ম, ভদ্র, ঢালিউডের একদম শীর্ষ অভিনেত্রী নাম্বার 1। সে তো 100 বার শিক্ষিত, নর্ম, ভদ্র, তারপরে কি সুন্দরী। তার জন্য একটা বেসুন্দরীর বরকে নিয়ে টানাটানি করছিল এই শিক্ষিত সুন্দরী নায়িকা। এত নর্ম, এত ভদ্র, ওই জন্য পরের বেটা নিয়ে টানাটানি করে, পরের বাথরুমে গিয়ে ঢোকে। ভদ্রতার বুঝি একে বলে ভদ্রতা? ঠিকই আছে, আপনারা যেমন, আপনারা তো তাকেই ভদ্র বলবেন। অপু, এটা ভালো, এটা আমার একজন সাবস্ক্রাইবার, ভালো। এই মহিলা যদি সাকিব ছাড়া হিরো হইতো তাহলে সাকিবকে কোনো পাত্তাই দিল না। না হলে এদের দেহে সাকিবে এই মহিলা জিরো, কারণে সাকিবের পিছনে লাগে। যাই হোক, সাকিবের পিছনে অপবিশ্বাস কখনো লাগে না, কারণ সাকিব ছাড়াও অপবিশ্বাস একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। সেটা আশা করি বাংলাদেশের সবাই জানে। আপনাদের মতো কিছু 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 শিক্ষিত আপার ভক্তরাই জানেন না। আপনারা তো বেশি শিক্ষিত, তো সেই জন্য আপনারা জানেন না। তো সাকিব ছাড়া অপবিশ্বাস বাংলাদেশের একটা ব্র্যান্ড, এটা আশা করি সবাই বুঝে গেছেন। তো এরকম অনেক কমেন্ট আছে, কিন্তু ভালো ভালো কমেন্টই বেশি। আর সত্যি কথা বলতে অপবিশ্বাস একদম উচিত কথা, উচিত জবাব। আর অপবিশ্বাস যখন যে জবাবটা দেয় একদম যোগ্য জবাব দিয়েছে, মানে প্রচণ্ড ভালো জবাব দিয়েছে। আর বেস্ট মনে করি, অপবিশ্বাসের জায়গায় যদি আমরাও থাকতাম তো আমরাও সেম করতাম, আমরাও সেম টু সেম করতাম। এটা মানে অপবিশ্বাসের কোনো অ্যাঙ্গেলে কোনো দোষ কিছুই ধরা যায় না। চাকরানি হতে, মহারানী হতে এসে চাকরানি হয়েছে। আর অপবিশ্বাস যদি সিনেমা না কাজ করতো তাহলে আজকে বুবলির গন্ধ কোথাও কেউ পেত না। এটা অতি বাস্তব কথা। এটাতে বুবলি আফা আপনার ভক্তরা লজ্জা পাবেন না। এটা বাস্তব কথা যে আপনাদের আফা মহারানী হতে এসে চাকরানি হয়ে গেছে। আর অপবিশ্বাস ছাড়া সিনেমা যদি না পেত তাহলে উনি আজ অব্দি সাংবাদিক পাঠিকাই কাজ করে যেত, আর কিচ্ছু করার তার যোগ্যতা ছিল না। কারণ তার সুন্দরী বা তার নায়িকার কোনো ফেস ছিল না যে তাকে দেখে কেউ নায়িকায় নিয়ে নেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে কমেন্ট করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের শেয়ারটাই কমে গেছে। ভালো থেকো।